ওরে এই ভবত রঙ্গে ওরে দয়াল এ ভব রঙ্গে তুমি দাও এছেছ রণতরি কথা কোথা রইলা হে হে দয়া কান্ডারি ওরে এ ভব তরঙ্গে ওরে এ ভব তরঙ্গে আমার তুমি দাও এছে চরণ তরি দয়াল দাও এছে চরণ তরি কোথায় রইলা হে হে দয়াল কান্ডারি কোথায় রইলা হে হে দয়াল কান্ডারি করিমে পাগলা পাপি কে তো রীতে তর তুমি নাম ধরেছ পতিত পাব হাইরে পাপি কে তো রাতে তর দয়া তুমি নাম ধরেছ পতিত পাব আমি সে ভরসায় আছি যেমন করিম জানামি সে ভরসায় আছে যেমন কোথা রইলা হে কান্ডারি কোথা রইলা হে হে দয়াল কান্ডারি
দয়াল গো আমি যত করি অপরাধ দয়াল তথাপি হে তুমি নাথ। আসলে এখানে সাজি কি বলেছেন, আমি যত করি অপরাধ তথাপি হে তুমি নাথ। এখানে সাজি তার গুরুর কাছে নিবেদন করেছে যে দয়াল আমি যতই অপরাধ করি না কেন তারপরেও তুমি কখনো আমাকে ফেলে যেও না। একটা শিষ্য একটা ভক্ত গুরুর কাছে যতই অপরাধ করুক না কেন তারপরেও কিন্তু তার মুর্শিদ তার দয়ালকে চাবে যে আমি ওই ভক্তকে রেখে আমি চলে যাব। আসলে যে ভক্ত গুরুর কাছে কিছু চাইবার জন্য বা কিছু পাইবার জন্য যায়, আমরা পীর ধরি মুর্শিদ ধরি, আমরা তো কোনো কিছু পাবার জন্য। সাজি আর একটি বাণীর মধ্যে কি বলেছেন, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কারণ আমার নিদানের কাণ্ডারি হচ্ছে আমার গুরু। তাই অবশ্যই ভবপারের চিন্তা যদি আমরা করি অবশ্যই একজন কামিল পীরের হাতে হাত দিয়ে অবশ্যই আমাকে বায়াত গ্রহণ করতে হবে, যদি সেই পারে পার হওয়ার চিন্তা থাকে। তাই তো এখানে সাজি বলেছেন দয়াল গো যত করি অপরাধ তথাপি হে তুমি নাথ। এবার মারিলে ঋণ নিতান্ত তুমি মারিলে ঋণ নিতান্ত। এবার বাঁচাও বাঁচতে পারি দয়াল কান্ডারি কোথা রইলা হে হে দয়াল কান্ডারি। বাঁচাও দয়াল সকলে তো নীলা পারে ও মুর্শিদ চাও আমায় তো চাই লানা ফিরে করিম চান তুমি সকলকে নীলা পারে ও দয়াল চান আমায় তোরা লেনা পারে অধীন লালন বলে এ সংসারে ওরে ফকির লালন
কোথায় রইলা হে হে দয়াল কান্ডারি, কোথায় রইলা হে হে দয়াল কান্ডারি। ওরে এ ভবত রঙ্গে দয়াল গো এ ভবত রঙ্গে আমার তুমি কি নারাইলা গৌতরী দয়া কি নারাইলা গৌতরী, কোথায় রইলা হে হে দয়াল কান্ডারি, কোথায় রইলা হে হে দয়াল কান্ডারি, কোথায় রইলা হে